উঠল তুফান মাঝ দরিয়ায় উঠল তুফান তাই না আমি ডরি আর জানি আমায় কুলে নেবে তোমার শাফায়াতের তোরি আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا জাগবে জবে বাকি আমার তৃষ্ণা সাত সাগর জানি কোনটি আমার ধরবে তুলে জানি কোনটি আমার ধরবে তুলে কাউসারের পিয়ালা নবী কমলিওয়ালা দুঃখের দিনের দরদি মোর দুঃখের দিনের দরদি মোর নবী কমলিওয়ালা নবী কমলিওয়ালা তুমি আসবে জানিয়া ধরাতে আর জলবে তেরা নবী কমলিওয়ালা মাঝ দরিয়ায় উঠল তুফান মাঝ দরিয়ায় উঠল তুফান মাঝ দরিয়ায় উঠল তুফান তাই না আমি ডরি আর জানি আমার কুলে নেবে তোমার শাফায়াতের তোরি আল্লাহুম্মা وعلى آل سيدنا محمد بشر ليس كالبشر يقوت وحذر ليس كالحجر محمد اللهم مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় আজকের মাহফিলের সভাপতি মুহতারাম উলামা হযরত উজ্জাদ কিরাম হুফাদ কিরাম মুরব্বিয়ান কিরাম যুবক ভাইরা পর্দা নশিনা ধার্মিকা আল্লাহ ভীরু আম্মা জান ও বোনেরা
আল্লাহ তাবারক তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদের মতো কিছু ভালো মানুষদেরকে বাছাই করে করে ভালো জায়গায় ফেরেশতাদের সঙ্গে বেহেশতের বাগানে বসবার মতো তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা সবাই শুকর আদায় করব। সকলে বলেন আলহামদুলিল্লাহ। ভাই, প্রথমে একটা কথা বলি, পৃথিবী যত ঘর বাড়ি আছে, সবচেয়ে রাসূলুল্লাহর বাড়ির গায়ে যার বাড়ি, সেই লোকের নাম কি? বলো, কিছু কথা শিখে নিতে হবে। আবু জেহেল। কার বাড়ি? আবু জেহেল। আর পৃথিবী যত ঈমানদার আছে উম্মতের ভিতরে, আদম নবীর আমল থেকে ধরে নবীদের বাদে সবচেয়ে বড় ঈমানদারের বাড়ি বা নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়ি একটু দূরে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বাড়ি একটু দূরে। আমি যারা বলছি কিন্তু দুটো মিডিয়া ক্যাসেট করছে, এই পৃথিবীময় চলছে, চাটনি দোকানে, ভ্যানওয়ালা, হালখাতায়, টোটোওয়ালায়, কাঁচমা, কড়াওয়া, মাওলানা মৌলভী মোবাইলে, সেই জন্য সংযত হয়ে বলতে হবে। কথা বলতে পারছেন না, ছেড়ে দেবে। এইসব না থাকলে কত কি বলবো। ঠিক আছে। তো আবু জেহেলের বাড়ি রাসূলুল্লাহর বাড়ির গায়ে, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বাড়ি একটু দূরে। সেই লোকটা নবী পেল, নবীর বাড়ির পাশে বাড়ি, সেই লোকটা কাফের হয়ে মরেছে, সর্বগুরুর মতো মরেছে। এর দ্বারা আমরা কি শিক্ষা লব? যে পৃথিবীর এক নাম্বার মহামানব, যার কথায় তামাম পৃথিবীর জমিন মানুষ আলোয় আলোকিত হয়েছে, যার মেহনতে তামাম পৃথিবীর মানুষ দিন পেয়েছে, কিন্তু যার উঠোনে বাড়ি হাত 15 দূরে, নবীর বাড়ি আর আবু জেহেলের বাড়ি হাত 15 দূরে, সেই লোকটা কাফের হয়ে মরেছে। রাসূলুল্লাহ সঙ্গে ছিল, রাসূলুল্লাহ দেখেছে, রাসূলুল্লাহ সাথে রয়েছে। বদরে আবার ওই বেঈমান যুদ্ধ হয়েছিল। কোন বেঈমান ছিল? আবু জেহেল বেঈমান। বদরের যুদ্ধ হয়েছিল, আর ওর মৃত্যু হয়েছে বদরের যুদ্ধে। আরেকটা বেঈমান, তার নাম হচ্ছে আবু লাহাব। এই বেঈমানটা বদরের যুদ্ধে যায়নি। এই বেঈমানটা বাড়ি ছিল। এত বড় বেঈমান রাসূলুল্লাহর পাওয়ার পরে রাসূলুল্লাহকে তো মানেনি, আবার রাসূলুল্লাহ দুটো মেয়ে এই বেঈমানের দুটো ছেলের সঙ্গে বিয়ে দিয়েছিল আবু লাহাব। এখন রাসূলুল্লাহ যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, আবু লাহাব দুটো বেটার ডাকলো, রে কার মেয়ের বিদিছি রে? ও তো আমার থেকে টপকে দেবে বলে লাইন দিচ্ছে। ও তো বলছে আমি রাসূলুল্লাহ আর আল্লাহ আর পৃথিবী কেউ না। ছুটে দুই ভাই ডেকে বলছে এক্ষুনি মুহাম্মাদের দুটো মেয়ে তালাক দিতে হবে, নাইলে জবাই করে দেবো আমি মক্কার মস্তান। একটা ছেলের নাম উতবা, আরেকটা ছেলের নাম উতাইবা। এই দুটো আবু লাহাবের দুটো বেটা। তাহলে সেই বেঈমান রাসূলুল্লাহর কাছে পেল, অথচ রাসূলুল্লাহকে মানল না। জাহান্নামের টিকিট নেওয়ার আগে রাসূলুল্লাহ দুটো মেয়েকে দুটো ছেলের বলে তালাক করিয়ে দিল। ভাই, কোন বাপের যদি একসঙ্গে দুটো মেয়ে তালাক করিয়ে দেয়, বাপের কষ্ট হয় না? হয় না? এরপরে আবু লাহাব বলল যে মুহাম্মাদের মেরে দে। আর এই গিন্নিটা ছিল বিরাট দাঁড়চা, নাম উম্মে জামিল। কি নাম? উম্মে জামিল। বিরাট দাঁড়চা, রাস্তা রাস্তায় কাঁটা দিত, লোকের ক্ষতি করার চিন্তা ভাবনা করত। সেই জাতির মেয়ে, সেই জাতির লোক কিয়ামত পর্যন্ত থাকবে, কাঁটা দেওয়া।
এখনো বহু মানুষ রাস্তায় কাঁটা দেয়, আসে না নাই? যে যাচ্ছে যে কাঁটা দেয়, রাত্রির দিয়ে পায়ে ফুটে যায়। লোকের যদি তুমি ক্ষতি করো একবার, তোমার ক্ষতি হবে 10 বার। তো পাথর মারলো, মেরে দেবো বলে রাসূলুল্লাহর গাড়ে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আছেন। এছাড়া আমার আল্লাহ সামিউম বাসীর, রাতে দিনে তার দোস্তকে দেখেন। পাহাড়ের তলায় যেরকম দেখেন, পাহাড়ের উপরে সেরকম দেখেন। রাতের বেলা যেরকম দেখতে পান, দিনের বেলাও সেরকম দেখতে পান। আবু লাহাব যখন পাথর ছুঁড়ে মারলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় দেখেছে না দেখিনি? আল্লাহ তো 1 সেকেন্ডের জন্য ঘুমায় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাকের ঘুম নাই, আল্লাহ পাকের তন্দ্রা নাই, আল্লাহ পাকের নিদ্রা নাই, আল্লাহ পাকের ঘুম ভাব নাই। তাহলে আমরা যে যা করি রাতে দিনে সব কিছু আল্লাহ পাক দেখতে পান। এটা সত্য না মিথ্যা গো? একটু জোরে বলে। দেখতে পায়। তাহলে আল্লাহ 1 সেকেন্ড ঘুমায় কি? কোরআন শরীফ বলছে ঘুমায় না। কোন কথা কোথায় যাব বোঝার চেষ্টা করবেন। কোরআনে কারীম যখন বললেন আল্লাহ ঘুমায় না, তাহলে রাতে দিনে আমরা যে যা করি আল্লাহ চোখে ফাঁকি দিতে পারবো না। এইবারে কথা ভালো করে বোঝার চেষ্টা করুন। আবু লাহাব কিন্তু রাসূলুল্লাহকে মেরে দেব বলে পাথর ছুঁড়ে মেরেছে। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে যতগুলো সূরা দিয়েছে, কোন কাফেরের নামে একটাও সূরা দেয়নি, কোন কাফেরের নামে একটাও সূরা দেয়নি। গোটা সূরা, গোটা একটা সূরা দিয়েছে শুধু এই আবু লাহাব কাফেরের নামে। এই কথাটা মুখস্থ করে নেবেন। সারা কোরআনে কারীমের ভিতরে যতগুলো সূরা আছে, কোন সূরা কোন কাফেরের নামে পরিপূর্ণ গোটা সূরা দেয়নি। আল্লাহ পাক আবু লাহাব কাফেরের নামে গোটা একটা সূরা নাযিল করলেন। তাব্বাত ইয়াদা আবি লাহাব। তুই আমার দোস্তর পাথর মেরেছিস, আমি আল্লাহ জানিয়ে দিলাম তুই যে হাতে পাথর মেরেছিস ওই হাত আর বাম হাত, এই দুটো হাত একসঙ্গে ধ্বংস হয়ে যাক। আল্লাহ যদি কারুর বলে মরে যাক সে মরে যাবে, কারুর যদি বলে ধরে যাক সে ধরে যাবে, কারুর যদি বলে পচে যাক সে পচে যাবে। আল্লাহ বলেন তোর হাত দুটো ধরে যাক, নষ্ট হয়ে যাক। এইবারে আপনারা যদি বলেন যে পাথর তো মেরেছে এক হাতে, এক হাতে পাথর মারে, সুদ যারা খায় সুদ যারা দেয় দুজনার কম বেশি গুনাহ হয় না? সমান সমান হয়, সমান সমান। ভাইরা আমার, আবু লাহাব যখন পাথর মেরেছে এই হাতে, এই হাতে একটু নড়েছিল। আল্লাহ দেখেছে যে একে আমার দোস্তর পাথর মারছে, তুই ফের নড়ছিস, তুইও যা। ঠান্ডা মাথায় হিসাব করে ওয়াজ দিতে হবে, তাহলে মাথায় ঢুকবে। তাহলে এই হাত মেরেছে, এই হাত হালকা সহযোগিতা করেছে, এই জন্য আল্লাহ বললেন দুটো হাত নষ্ট হয়ে যায়। এই কাফের আমার আল্লাহ পাকের লানত, আবু লাহাব এ বদরের যুদ্ধে যায়নি। এর শরীরটা কঠিন অসুস্থ ছিল, রোগগ্রস্ত ছিল। বদরের যুদ্ধের পরে এই বেঈমানটা বাড়িতে পচে 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 গায়ে ঘা হলো, পচে 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 দুনিয়া ছেড়ে বিদায় নিল। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। কলিজার টুকরা ভাইরা, কোরআন শরীফে যা কিছু বলা আছে সত্য না মিথ্যা?
এর মাল দৌলত এবং ছেলে আবু লাহাবের কাজে আসবে না। তাহলে ও ছেলে যদি ওর মাটি দেয়, গোসল করায়, কাফন পরায়, তাহলে কিন্তু কাজে আসবে। হিসাব বুঝতে পারছো? ছেলে বলছে যে আমার দুইবার দুটো বউ তালাক দিল, এ বেঈমানে ছুঁইব না, এ ডাক্তার দেখাবো না, এ রসুন দেবো না, এ গাধার বাড়ি যাবো না। কিতাবে লেখা পচে 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 মারা যাওয়ার পরে দুর্গন্ধ ছুটছে, ছেলেরা যায় না, গায়ে হাত দেয় না, তোলে না, নাড়ে না। এত মানুষ পচা গন্ধ যখন বার হচ্ছে সহ্য করা যায় না, দুই ভাই দুটো লাঠি নিয়ে ঠেলে 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 পাহাড়ের গুহার ভিতরে ফেলে দিয়েছে ওই বেঈমানের। কারণ এ হলো নবীর দুশমন। কার দুশমন? নবীর দুশমন। তাহলে আমি এই দুটো লোকের কথা বললাম। আর ওই বেঈমানটার মৃত্যু হয়েছে বদরে। কোন বেঈমানটার? আবু জেহেল বেঈমান। এই বেঈমানটা বদরে গেল। বদরে যাবার পরে বদরে তিনজনকে বলল, মুহাম্মাদের 313 জন আর আমাদের 1000। আমাদের 1000। তাহলে আমরা বেশি লোকজন দিয়ে দরকার নাই, তোমরা তিনজনে যাও, গিয়ে 300 লোকের তো অস্ত্র শস্ত্র নেই, একেবারে মাথা কেটে নাস্তা নাবুদ করে চলে আসবে। মুহাম্মাদের সহ মাথা কেটে নিও। এখন আমাদের এই পর্যন্ত যা শুনলাম, আমাদের জ্ঞানে কি বলে? পারবে? পারবে কি? ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। আল্লাহর কোরআন বলেন আমি আল্লাহ পাক বদরে সাহায্য করব। কারণ হলো 16 তারিখে রাতের বেলা, 16ই রমজানে বিশ্ব নবী আবু জেহেলের দলবল দেখে, অস্ত্র শস্ত্র দেখে সাহাবায়ে কেরামদের 16ই রমজান রাতের বেলা আল্লাহ নবী বললেন, সাহাবারা কোনো চিন্তা করো না, আমি আমার মালিকের কাছে দরখাস্ত করব, আমি আমার মালিকের কাছে দাবি করব, আমার মালিক আমাদের শক্তি দেবেন, আমার দৃঢ় বিশ্বাস। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী 16ই রমজান রাতের বেলা, দিনটা ছিল জুমার রাত, বৃহস্পতিবার দিন রাতের বেলা। কেন ক্যাসেট হচ্ছে পৃথিবীময় ছুটবে, কত মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস শুনবে। বৃহস্পতিবার রাতের বেলা বিশ্ব নবী হাত তুলে দোয়া করলেন, আল্লাহ এই কটা মুসলমান যদি আবু জেহেলের কাফেলা শেষ করে দেয়, তাহলে ইসলাম প্রচার করার মতো পৃথিবীর জমিনে আর কেউ থাকবে না। খুব ঠান্ডা বাতাস। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ যখন কাঁদছিলেন, আমি আবু বকর দাঁড়িয়ে আছি, রাসূলের কান্নায় 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 বুক ভেসে যাচ্ছে। রাসূলুল্লাহ কাঁদতে কাঁদতে বিশ্ব নবী এত হাত উঁচু করলেন, ঘাড়ের চাদর পড়ে গেল। আমি আবু বকর চাদরখানা রাসূলুল্লাহর ঘাড়ে তুলে দিলাম, বললাম, ইয়া রাসূলুল্লাহ আপনি যথেষ্ট কান্না করেছেন, আর কাঁদবেন না। আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবেন, আল্লাহ পাক আমাদেরকে শক্তি দেবেন। মুসলমানের শক্তির নাম দোয়া, মুসলমানের হাতিয়ারের নাম দোয়া, মুসলমানের ক্ষমতার নাম দোয়া। আল্লাহ রাসূল দোয়া শেষ করে দিয়ে সাহাবায়ে কেরামদের বললেন, সাহাবারা তোমরা সবাই ঘুমিয়ে যাও, তোমরা সবাই শুয়ে যাও। সাহাবায়ে কেরাম 16 রমজান রাতের বেলা ঘুমিয়ে গেল। জীবনে টুকটাক বহু কথা শুনেছেন বদরের, সাফাত একটুখানি শুনে যান। 16 রমজান রাতের বেলা ঘুমিয়ে গেল। ভোরের বেলা বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজদার মদিনা উঠে পড়লেন। সাহাবায়ে কেরামদের ডাকলেন, সাহাবারা জলদি করে আগিয়ে এসে শোনো,
এই মাত্র জিবরিল আমিন জানিয়ে দিয়ে গেলেন আল্লাহ পাক বদরে ফেরেশতাদের বাহিনী পাঠিয়ে দেবে। জোরে বলো, আর জোরে বলো। আল্লাহ যে কথা বলে সত্য নাকি? তাহলে ভেসে গেলে দোয়া চাইবো কার কাছে? শিখিয়েছে কে? আমাদের নবী। শিখিয়েছে কে? আমাদের নবী। যে বদরে আমি অনেক সেনাবাহিনী দেখে, হাজার কাফেরের কাফেলা দেখে আমি রাসূলুল্লাহ আল্লাহর দরবারে শক্তি চাইলাম, আল্লাহ আমার শক্তি দিল। যুদ্ধ শুরু হবে 17 তারিখে দিনের বেলা। তাহলে বদরের যুদ্ধ কি বার হলো? 17 তারিখে শুক্রবার। কত রমজান? 17 রমজান শুক্রবার। ভালো করে মুখস্থ করে নেন। 17 রমজান শুক্রবার। তাহলে সাহাবায়ে কেরাম যত ছিল সব খুশি না খুশি না? সঙ্গে আসছে কারা? ফেরেশতারা। আর এরা 313 জন। ওরা অস্ত্র শস্ত্র নিয়ে কতজন? 1000। 313 গোনা। সকালবেলা আবু জেহেল, কেন আমি এইটা বলছি, আবু লাহাবের কথা বললাম, এইটা কেন বলছি শেষের বেলা বুঝতে পারবেন। এইবারে আবু জেহেল বলছে মুহাম্মাদের তো লোক সংখ্যা কম, অস্ত্র শস্ত্র নেই, ফকির সব কখনো খাওয়া হয় কখনো হয় না। এখন তোরা 3 জনে যা, ওদের মাথা কেটে নিবি মুহাম্মদ সহ। 3 জনের নাম মুখস্থ করে নেন। প্রথমের নাম হলো উতবা। প্রথমের নাম কি? উতবা। উতবা কাফের। দ্বিতীয় জন পাঠালেন সাইবা। সাইবা কাফের। তৃতীয় জনকে পাঠালেন ওলীদ। এই ওলীদ বড় কাফের। তাহলে কাফেররা 3 জন। আল্লাহ রাসূল বলেন সাহাবারা আমিও 3 জনকে পাঠাবো। প্রথম আমি নাম বললাম আমার সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, রেডি হও। হযরত আলী বললেন রেডি। দ্বিতীয় জনকে নাম বললেন আমার আপন চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা, রেডি হও। তৃতীয় জনের নাম বললেন আমার প্রাণ প্রিয় সাহাবী হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা, রেডি হও। এরা 3 জন, ওরা 3 জন। লড়াই হবে ময়দানে। ময়দানের নাম বদর। ময়দানের নাম কি? বদর। লড়াই হবে কজন? 3 জন। সারা পৃথিবী ছুটবে 3 জন। লড়াই হবে বদরে। উতবা রাশ করছে, তোরা তো চুপকে, এর বড় স্থান নেই। তাদের ডাক। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বললেন ঠিক আছে আমাদের সঙ্গে হয়ে যায়, কারণ লোক কম। কিন্তু রাসূলুল্লাহ একটা কথা শুনিয়েছে যে আল্লাহ পাক বদরে ফেরেশতাদের টিম নামিয়ে দেবে। রাসূলের কথা সত্য না মিথ্যা? সাহাবারা জানেন আল্লাহর কোরআন যেহেতু নাযিল হয়েছে বদরে, ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। আল্লাহ পাক বদরে বাহিনী পাঠাবেন, আল্লাহ পাক বদরে মদদ করবেন, সাহায্য করবেন। কোরআন নাযিল হয়েছে। তাহলে এটা এক জাররা পরিমাণ সন্দেহ আছে? চুল পরিমাণ সন্দেহ আছে? 3 জন। এইবারে তোরা বলছে যে একসঙ্গে না লেগে জোড়া হয়ে যায়, বলতে হয় জোড়া হলো। তো হযরত আলীর সঙ্গে জোড়া পড়েছে ওলীদের। হযরত আলীর সঙ্গে বদরের যুদ্ধে জোড়া পড়েছে কার? ওলীদের। আর হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে জোড়া পড়েছে সাইবা। উতবা সাইবা। আর উতবার সঙ্গে জোড়া পড়েছে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা। তাহলে কার সঙ্গে জোড়া পড়েছে বলা যাবে? আলীর সঙ্গে কার জোড়া? ওলীদ। আর হামজার সঙ্গে সাইবা। আল্লাহু আকবার। আর উতবার সঙ্গে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা। ভাইরা আমার যুদ্ধ শুরু হয়ে গেল। আপনারা তো বুঝতে পারছেন কি হবে। কিতাবে লেখা
সেকেন্ডের ভিতরে টিকিট ধরিয়ে দিলেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ওলিদের। আলী পৃথিবীর বাপ, শের খোদা, এক মুহূর্তের মধ্যে জাহান্নামের টিকিট, যা বেরিয়ে যা। দেখছে কে? আবু জেহেল। দেখছে কে? আবু জেহেল নেতৃত্ব দিচ্ছে যে তিনজনকে খুঁজে দেখছে একটা বাচ্চা মতো লোক কি আমার ওলিদের সেকেন্ডের ভিতরে উড়িয়ে দিল, টুকরো টুকরো করে দিল। কি? তো আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। তাহলে বেঁচে আছে এইবার দুজন। একজনের নাম হলো সাহেবা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহেবাকে মুহূর্তের মধ্যে জাহান্নামের টিকিট ধরিয়ে দিলেন। এইবারে বাকি আছে কে? উতবার সঙ্গে আবু উবাইদা। কিতাবে লেখা আছে উতবা আবু উবাইদার সঙ্গে যখন শুরু হয়ে গেল, আবু উবাইদার একটা আঘাত করেছিল তরবারি দিয়ে উড়োতে। সেই আঘাত করার সঙ্গে সঙ্গে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি চালিয়ে উতবার জাহান্নামের টিকিট দিয়েছেন বটেই, কিন্তু বদরে প্রথম শহীদ হয়ে গেছেন মুসলমানদের ভিতরে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে ওদের মারা গেল তিনজন, রাসূলুল্লাহ সাহাবী গেল একজন। ওদের কজন? তিনজন। রাসূলুল্লাহ সাহাবী কজন? একজন। তাহলে এইবারে সাহাবায়ে কেরাম বেঁচে আছে কজন? 312 জন। ওরা বেঁচে আছে কজন? আবু জেহেল দেখলো যে তো বিরাট কাণ্ড হয়ে গেল, তিনজনে তিনটের মেরে দিল। আর এরকম করা যাবে না, পুরো দল ময়দানে নামাবো, ওই কটার ঘিরে নিয়ে সঙ্গে সঙ্গে মেরে দেব। এমন তো অবস্থায় হযরতে আব্দুর রহমান ইবনে আউফ, এই নামটা মনে রাখলে খুব ভালো হবে, সব বুখারীর ঘটনা বলছি। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যখন ওরা ঝাঁপিয়ে আসছে আমি তখন ডান দিকে তাকাচ্ছি আমাদের লোকজন রেডি আছে কিনা, বাম দিকে তাকাচ্ছি। হঠাৎ একটা বাচ্চা ছেলে বলছে চাচু চাচু চাচু। কি ব্যাপার বাবু, তোমার কি হচ্ছে? বলছে আবু জেহেলকে দেখেছেন চাচু। এই বাবু এখানে এসো। কোথায় যাচ্ছে? ও বলছে আবু জেহেলকে দেখেছেন। আমি কি এটা বলবো না, এটা ছেড়ে দেবো? বলবো আবু জেহেলকে দেখেছে? তো বলছে বাবু এখন তো যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হবে, তুমি বাচ্চা ছেলে, আবু জেহেল কি হয়? সে তো আবুল হাকাম, মক্কার বড় পালওয়ান, সে তো নেতৃত্ব দিচ্ছে যুদ্ধ। তা বলছে আমি শুনেছি সে নাকি রাসূলুল্লাহকে গালি দেয় নাকি চাচা। তো বলছে তুমি কি করবে? বলছে চাচু আমি শুনেছি নাকি রাসূলুল্লাহকে গালি দেয়। আপনি যদি একটা বার শুধু ওকে দেখিয়ে দেন, হয় ও মরবে না আমি মরবো, আর যতক্ষণ বেঁচে থাকবো ওর শরীরের সঙ্গে আমার শরীর জড়িয়ে রাখবো, ওর থেকে আর মুহূর্ত দূরে থাকবো না। একটুখানি দেখিয়ে দেন, কেন রাসূলুল্লাহর গালি দেবে যে জামানায়, সেই জামানায় আমি বেঁচে থাকবো, আমার কলিজায় সহ্য হবে না। জোরে বল। বললে আমি অবাক হয়ে গেল বাচ্চার কথা শুনে। বাম দিকে আর একজন বলছে ও চাচু, ও চাচু। আপনি আবু জেহেল চেনেন? এক মায়ের পেটে দুই ভাই। তা বলছে তোমার কি হয়েছে বাচ্চা ছেলে? বলছে না চাচু শুনেছি ও নাকি রাসূলুল্লাহকে গালি দেয়। চাচা গো যদি একবার দেখিয়ে দেন, ও মরবে না আমি মরবো, আমি যতক্ষণ বেঁচে থাকবো ওর শরীর
শরীর থেকে আমার শরীর আলাদা হতে দেব না। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি এই দুটো বাচ্চার কথা শুনে অবাক হয়ে গেলাম। যুদ্ধের ময়দানে আমি মাথা উঁচু করলাম, দেখতে পাই লোকজন রেডি করছে। আমি বললাম, সেই যে লোক দেখা যাচ্ছে ওই লোকজনের মাঝখানে ওটাই আবু জেহেল। কিতাবে লেখা দুই ভাই বিদ্যুৎ গতিতে গিয়ে মুহূর্তের মধ্যে আবু জেহেল পিস পিস করে জাহান্নামের টিকিট ধরিয়ে দিয়েছে। জোরে বলে। আচ্ছা সুবহানাল্লাহ, জোরে বলছি না মানে কি মেরে দিলে খুব ভালো হতো নাকি? মেরে দিলে এই জন্য ভালো হতো যে নামাজ পড়তে হচ্ছে, দাড়ি রাখতে হচ্ছে, পেটে করে পানি নিতে হচ্ছে, ওই নবীর জন্য এইসব ক্ষতিকারক নাকি বলবেন? এদের লাম্বারা দরকার ছিল বাংলাদেশের লোকের মতো এত প্যান্ডেমিক দাঁড়ি মরে যাবে তবে তো যে নবী বেঁচে আছে। এরা বসে বসেও নড়ে। বাংলাদেশে প্রচুর মুসলমান আর ওদের আবেগে লাম মেরে ঠিক আছে 5 মিনিট মরছে ওয়াজ করে তার গলা দিয়ে দিচ্ছে। বুগির উপর চড়ে বসছে, বুগির উপর চড়ে বসছে। আর যেই যাই ওই করতেছে। আর আমাদের ভারতের লোক সুবহানাল্লাহ বলছে আস্তে, কেউ বলে না মারতে পারলো না, মারতে ভালো। তাহলে আবু জেহেল নেতৃত্ব দিচ্ছিল মুসলমানদের সব শেষ করবো বলে, শেষ করে মরে গেল। আমরা খুশি না দাদা? চিল্লে সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলে নারে তাকবীর। তাহলে ও পার্টি শেষ। এইবারে দলের মাথা পড়ে গেছে, দল ভালো আছে না ছন্ন ছাড়া হয়ে গেছে। আল্লাহর রহমত হচ্ছে না গজব হচ্ছে। মুসলমানের শক্তির নাম দোয়া, মুসলমানের ক্ষমতার নাম দোয়া, মুসলমানের পাওয়ারের নাম দোয়া। ও মুসলমানেরা, যুবকেরা, জনেরা, এইবারে যখন পড়ে গেল সঙ্গে সঙ্গে লড়াই শুরু হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। ভাই শুরু হয়ে গেল। আল্লাহ রাসূল যুদ্ধের ময়দানে যায়নি। কোন যুদ্ধে যায়নি? বদরের যুদ্ধের ময়দানে যায়নি। দূরে এক পাহাড়ের উপরে আল্লাহ রাসূলকে রেখেছেন সাহাবায়ে কেরামেরা। ইয়া রাসূলুল্লাহ, আমরা জীবন দিয়ে দেব, আপনি ওখানে থাকেন, প্রত্যেকে দোয়া করেন, লক্ষ্য রাখেন। দোয়া তো হয়ে গেছে। 16 তারিখে রাতের বেলা একজন সাহাবী দৌড় দিলেন যুদ্ধের ময়দান থেকে। বদরের যুদ্ধ শুরু হয়ে গেছে, এই তিনজন মরে গেল, আবু জেহেল মরে গেল। সৈন্যরা পাগলা হয়ে গেল যে এই কি ব্যাপার, আমাদের নেতা চলে গেল, উতবা চলে গেল, সাহেবা চলে গেল, ওলীদ চলে গেল, আর দাঁড়ান যায়। এবারে ওই যুদ্ধ যখন শুরু হয়ে গেছে, একজন সাহাবী দৌড় মেরে সোজা রাসূলুল্লাহর কাছে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর রাসূল বললেন, কি ব্যাপার, তুমি যুদ্ধের ময়দান থেকে চলে আসলে কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, শুধু একটা জিনিস জানতে এসেছি। আমি ঘোড়ার পায়ের শব্দ পাচ্ছি, ঘোড়া যেরকম দৌড়ায় শব্দ পাচ্ছি, আওয়াজ হচ্ছে হাইজুম, তুমি আগিয়ে চলো। ইয়া রাসূলুল্লাহ, আমি ঘোড়ার পায়ের মতো শব্দ পাচ্ছি, আওয়াজ হচ্ছে হাইজুম, তুমি আগিয়ে চলো। ইয়া রাসূলুল্লাহ, তারপরে আমি চাবুকের আওয়াজ শুনতে পাচ্ছি, কিন্তু চাবুক দেখতে পাচ্ছি না। কিন্তু চাবুকের যখন আওয়াজ হচ্ছে তখন মানুষ পড়ে ছটফট করে মারা যাচ্ছে। যেখানে চাবুক পড়ছে সঙ্গে সঙ্গে পুড়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, এক এক চাবুকে মারা যাচ্ছে, ব্যাপারটা কি? আমি শুধু জানতে এসেছি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ঘোড়ার পায়ের আওয়াজ শুনো তো সত্য, হাইজুম নাম শুনো তো সত্য। হাইজুম মানে ফেরেশতাদের বাহনের নাম। ওই যে চাবুক চালাচ্ছে আওয়াজ শুনতে পাচ্ছ, শাঁ শাঁ করে বলে হা, মানুষ মরে যাচ্ছে ছটফট করে বলে হা। বলে সাহাবী, দৌড়ে চলে যাও, কোনো টেনশন করো না। আল্লাহ পাক 16 তারিখে রাতের বেলা, জুমার রাতে
করেছে আল্লাহ পাক বদরে ফেরেশতাদের বাহিনী নামিয়ে দিয়েছে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ক্ষমতা বেড়ে গেল না কমে গেল? বলছি লড়াই করবো কি, শুধু আওয়াজ শোন আর মানুষ পড়ে চটপট করতে থাকে। মারছে কারা? সেই ফেরেশতা সব আছে না? দুটো একটা মরে গেছে বদরের যুদ্ধে ফেরেশতা সব আছে কি? সব যদি থাকে তাহলে আমাদের টেনশন আর করার দরকার আছে কি? আমরা যদি কোনো জায়গায় ফেসে যাই সঙ্গে সঙ্গে মালিকের কাছে চলে যাব, যে মালিক সেই ফেরেশতা পাঠাচ্ছে। তো আমরা তো বিচার দিই, কেউ যায়, যে কটা লোক নামাজ পড়ে সেই বাকি একটা লোককে বিচার দিচ্ছে যে আল্লাহ আপনি বদরের মতো আমাদের ক্ষমতা দেন। কেউ বলি এই গ্রামের লোক যদি একটা লোকের উপর অত্যাচার করে, গ্রামের লোক কি বলে, তোর ব্যবস্থা করবো, বড় শক্তি থানা। তো আমাদের কেউ যদি মারতে আসে, কেউ যদি অত্যাচার করে, কেউ যদি জুলুম করে, আমরা যদি মজলুম হয়ে থাকি, তাহলে আমাদের সব ক্ষমতার মালিক যিনি, তিনি তো আল্লাহ। আল্লাহর কাছে গিয়ে একটা ডায়েরি করার দরকার আছে না? আল্লাহ বলছেন যে বিচার করব। 1 কোটি মুসলমানের ভিতরে 1 কোটি মুসলমানের ভিতরে 1 লাখ আমার দলে আর 99 লাখ লোক অন্য দিকে। ভালো করে কথা বুঝবেন। 100 মুসলমান যদি এই মহল্লায় নামাজি হয়, 15 জন থেকে 20 জন 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে 80 জন মসজিদ ভাঙার দলে, মাদ্রাসা ভাঙার দলে, কবরস্থান ভাঙার দলে 80 জন। আল্লাহ বিচার করবেন। একটা লোকের নামে যদি সবাই মিলে রিপোর্ট দেয়, আইসিআর থানায় বসে থাকবে, যে লোকের নামে সকালে ডায়েরি হলো, বিকালে ডায়েরি হলো, রাত্রি 20 জন ডায়েরি দিল, ফের রাত 12টায় 35 জন আসছে, চল তো সে কি লোক। আমরা যার নামে ডায়েরি করতে, সেই লোকের নামে 7 জন ডায়েরি করতে, 700 মুসলমানের পাশ 7 জন ডায়েরি করছে, আর বাকি 670 জন ওরা মসজিদ ভাঙার দলে। এমন মসজিদ আজান হচ্ছে, ভাঙছে না, খাও বিরক্ত করতে বড় বড় আজান ভাঙছে না। তাহলে আমরা 70 জন লোক, 30 জন লোক মসজিদ না ভাঙার পক্ষে, আর 770 জন লোক মসজিদ ভাঙার পক্ষে। হিসাবটা কি বুঝে আসছে? তোমার যদি অত্যাচার লাগে, তোমার যদি জ্বালা করে, থানায় যাওয়ার দরকার আছে না? তাহলে আমার যদি অত্যাচার করে, আমার যদি জ্বালা করে, মসজিদে গিয়ে সব ক্ষমতার মালিকের কাছে বলার দরকার আছে না? গাঁজা খাচ্ছেন খুঁজে দিল রে, বাচ্চা কাচ্চা শেষ করে দিল রে, বিরাট বোম মারছে, কি করবে? বোম মারছে, করে বসে পায়খানা করে না চলছে। বোম মারলে যদি ভয় লাগে, তাহলে তার ক্ষমতা তার কাছে যেতে। আল্লাহর রাসূল রাসূলুল্লাহ বদরে দেখতে সবার হাতে তরবারি, সবার হাতে তীর, ধরো, হাজার বাহিনী আসছে। কি অবস্থা! সঙ্গে সঙ্গে রাসূল বললেন, সাহাবারা চিন্তা করো না, আমার আল্লাহর কাছে শক্তি চাই। আল্লাহর কাছে শক্তি চাইলেন, আল্লাহ জিবরিল পাঠিয়ে দিলেন, দোস্ত টেনশন করো না, আমি আল্লাহ পাক বদরে বাহিনী নামিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই মসজিদ ভাঙার পক্ষে লোক বেশি না করার পক্ষে লোক বেশি? বলে জায়গাটা বুদ্ধি খাইতে বল, বাঁ দিকে আজ একটা লোকের নামে ডায়েরি দিলে, তো গ্রাম কিছু লোক ডায়েরি দিলে আইসি বসে থাকবে থানা, যে কি লোক দেখে আসে একবার। আর আমরা যার কাছে ডায়েরি করব, যার কাছে বিচার দেব, তিনি হলেন আমার আল্লাহ। তিনি রাতে যেরকম শোনেন, দিনে সেরকম শোনেন, তিনি তো সামিউম বাসীর।
তাই আমি আপনাদেরকে জানিয়ে দেই মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, আবু জেহেল রাসূলুল্লাহর বাড়ির পাশে বাড়ি। আবু জেহেলটা সর্বপুরের মতো মূল্য, আবু লাহাব রাসূলুল্লাহর বাড়ির কাছে বাড়ি। আবু লাহাবটা সর্বপুরের মতো মূল্য। ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার বাড়ি একটুখানি দূরে মেশপালার বাজারের দিকে। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর এক নাম্বার ইমানদার হয়ে গেল। আমি আপনাদেরকে জানিয়ে দেই, জলসা দেই, মসজিদে আযান দেই, নামাজ পড়ি। সেই জামানায় রাসূলুল্লাহর জামানায় ছিল, এখনো থাকবে, কিয়ামত পর্যন্ত এখনো রয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ও মুসলমানেরা, এদের কানে কানে যত হাদিস শোনাও, এদের যত দোয়া শেখাও, এদের যত রকমের সহিহ হাদিস শোনাও, এরা কোনোদিন পরিবর্তন হবে না। কারণ পরিবর্তনের মালিক তিনি, যিনি হলেন আমার আল্লাহ। কারণ নবীর আমলে যে কজন ছিল, নবী বলে বলে পারিনি, হয়নি। কারণ হেদায়েতের মালিক আমার আল্লাহ। তুমি কোন জায়গাতে দুটো আলু ভাতে দে, সে দুটো ফুরিয়ে গেল তো খান পাতায় দে। তোমার বাপ দাদা 14 পুরুষ আসলে কেরাম সোজা করতে পারবে না, পারবে না, পারবে না। কারণ নবী নিজে নবীর কেরাম সোজা করতে পারিনি। যদি মনে বলে আমার খুব দুঃখ লাগে, বলো নামাজ পড়ে না, আমার খুব কষ্ট লাগে, মনে ধরে ঠেঙাই পিটি মারি না, তো দোয়া করো। হ্যাঁ, তুমি যদি দোজখের আগুনে জ্বলতে চাও তাহলে তো চার কামার। কারণ নবীর চেয়ে তুমি বড়। এই নবী কার মেরেছিল? নামাজ পড়িনি বলে নবী কার মেরেছিল? যাই যাই নামাজ পড়িনি মেরেছে। তাহলে যারা নামাজ পড়ে না, যারা মসজিদে যায় না, আমরা নবীর উম্মত হিসাবে আমরা ওদের জন্য নামাজের হালাতে দোয়া চাইব। আল্লাহ গ্রামের মানুষের নামাজি বানিয়ে দাও, আল্লাহ অমুক যুবকের কবুল করে নাও, আল্লাহ অমুক জওয়ানের কবুল করে নাও। এদের সঙ্গে যদি চমড়া করো, মারধর করো, গালাগালি দাও, রাশ করো, তাহলে তোমার ঠিকানা হবে জাহান্নাম। তুমি মুরুক্কু সম্রাট। কারণ তোমার জন্য এই মানুষটা বেঈমান হয়ে যাবে। তুমি যদি গাঁজা করাও তাহলে মারবে, আর যদি ভালো মানুষের জন্য হও তাহলে বেনামাজি মারবে না। কেন? বেনামাজির যখন তুমি মারবে, বেনামাজির যখন তুমি রাশ করবে, বেনামাজির যখন গালাগালি দেবে, ও তখন বলবে আল্লাহর কসম খেয়ে বলছি, তুই যতদিন বেঁচে থাকবি আমি মসজিদ যাব না, এতে দোজখে যাব। তুই বেঈমান। তাহলে আল্লাহ পাক বলেন, তোমরা যখন কথা বলবে হিকমতের সঙ্গে কথা বলবে। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। এমন ভাবে কথা তোমরা বলো না, তোমার কথা দ্বারায় বলার দ্বারায় মানুষ যেন কষ্ট না পায়। কথা বুঝে আসলো? তাহলে আমি যখন একটা মানুষের নামাজের জন্য বলবো, সুস্থ ভাবে, সরল ভাবে বলবো। সে যদি বলে আমি পড়বই না, তার বাপ তুলে গালাগালি দেওয়ার দরকার নেই। এর বাপ ছিল এরকম ছেবলা, তার ছেলে ছেবলা, চল তুমি মারামারি করতেছ নাকি? দুনিয়া কি কথা তোমার মারামারি করতে না গালাগালি করতে? তাহলে এমন ভাবে লোকের সঙ্গে কথা বলতে হবে, আর আল্লাহর কাছে দোয়া করতে হবে, সে যেন কষ্ট না পায়, দুঃখ না পায়। ও কলিজার টুকরা ভাইরা, আপনি দোয়া করবেন। রাসূলুল্লাহ দোয়া করলেন, আল্লাহ এই দুটো বড় শক্তির একটা শক্তি অন্তত আপনি কবুল করেন। আল্লাহ পাক আবু জেহেল বেঈমানটারে কবুল না করে, আল্লাহ পাক ওমরের মতো বাহাদুরকে কবুল করে নিয়ে আল্লাহ দুনিয়ার জমিনে জান্নাতের টিকিটটাও পাঠিয়ে দিয়েছিলেন। জোরে বলো ও মুসলমানেরা, এদিকে আবু লাহাব জাহান্নামের টিকিট নিল, এদিকে বড় বেঈমান আবু জেহেল জাহান্নামের
জাহান্নামের টিকিট নিল, উতবা জাহান্নামের টিকিট নিল, সাইবা জাহান্নামের টিকিট নিল, ওয়ালিদ কাফের জাহান্নামের টিকিট নিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। পাড়ায় লোক থাকবে, ওই নিয়ে টেনশন করলে হবে না। আজান হলো 10 জন নামাজ পড়তে গেল, 10 জন যাব, আর ওই 10 জন পাড়ার আরো বেনামাজির জন্য দোয়া চাইবে না। তো 3 জন লোক আসছে নামাজের দাওয়াত দিতে, আর 2 জন কাঠের উপর বসে আছে। একজন বলছে চল ওর বলি, বলছে না ছাবলা লোক শয়তান বাপ রাম বাজে লোক চলো। তুমি কি চিটিং বাজি করতে নামাজের দাওয়াত দিতে চিটিং বাজি করতে? ওই ছাবলা লোক তারও বলতে হবে আসসালামু আলাইকুম, ও জুতোর বাড়ি মারু, ইট ঠেলে মারু। কি কথা ঠিক না ভুল? ইট মারু, মার নবীর ফেডি পেয়েছে, আর আমি তো এখন তো টাচ করি মার তা না করে ছাবলা লোকের কথা বাপ রাম বাজানো চলছে। এই কথাগুলো বললে কলিজায় দুঃখ লাগে না লাগে? যদি আব্বা ফজরের নামাজ পড়ে আসছে, তুমি তো গেলে না, আল্লাহ তোমার ভালো করবে, একটু যাবে না? কাকা আমি যাব না, ফাড় দাঁড় আমার সঙ্গে বলবে না। না বাবা রাগ করিনি, দেখছি যে ভাব খারাপ, খুব রেগে আছে। এইবার মসজিদে গিয়ে ওর নাম ধরে দোয়া করতে হবে, আল্লাহ বড্ড রেগে যায়, আল্লাহ ওকে হেদায়েত, আল্লাহ তুমি কবুল করো। তা না করে আসে না নাই। এই জন্য কোন লোক যদি নামাজ না পড়ে, উল্টো পাল্টা কাজ করে, তার বলবো আর তার জন্য দোয়া করব আল্লাহর কাছে। কারণ ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিকের নাম কি? জোরে বলে আল্লাহ। আমরা ওসিলা, ডাক্তারের রোগ সারাতে পারে না, ঔষধ ওসিলা, রোগ সারিয়ে দেন আমার আল্লাহ। তাবিজে রোগ সারাতে পারে না, তাবিজ ওসিলা, সারিয়ে দেন কে? আল্লাহ। সেজন্য একটা কথা মাথায় রাখবেন, সব ক্ষমতার মালিক যিনি, তিনি হলেন আমার আল্লাহ। আমাদের যা কিছু হবে, সুবিধা অসুবিধা, বালা মুসিবত আপদ বিপদ সবকিছু আল্লাহ বলছে, বান্দা কোন অসুবিধা হচ্ছে আমার কাছে বল, আমি আল্লাহ তোদের দেওয়ার জন্য রেডি। আর কেউ যদি তোদের বড় কথা বলে, কেউ যদি তোদের মারতে আসে, অপমান করে, উল্টো পাল্টা করে, তোরা আমার কাছে আয়। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহর কোরআন যদি আপনারা সত্য মনে করেন, তাহলে আল্লাহ পাক জানান বান্দা তোদের কোনো ভয় নাই, তোদের কোনো চিন্তা নাই, কেউ কিছু বলবে না, কেউ কিছু করতে পারবে না, আমি আল্লাহ করতে দেব না। যদি তোরা মুমিন হয়ে যাস, আর যদি তোরা আমাকে ছেড়ে দিস, আমি আল্লাহ তোদের ছেড়ে দেব। আর তোরা যদি আমার দিকে এক বিঘত আসিস, আমি আল্লাহ তোদের দিকে এক হাত যাব। তোরা যদি হেঁটে আসিস, আমি আল্লাহ তোদের দিকে ছুটে যাব। মুসলমানেরা পৃথিবীর জমিনে এত আযাব গজবের কথা শোনার পরও যেই পাঁচজন মুসল্লি নামাজি, যেই পাঁচজন নামাজি, সেই পাঁচজন নামাজি একটা জওয়ান ছেলে, যুবক ছেলে নামাজি বেড়েছে, এমন নজির দেখা যায় না। এগুলো কিয়ামতের আলামত আর গজবের নমুনা হবে না। এইবারে ভালো মরবে, মন্দ মরবে, এর ভিতরে আল্লাহ পাক ভালোগুলো বাছাই করে নিয়ে ময়দানে মাশরে সেদিনে আমাদের কাছে কৈফিয়ত দেবে। আল্লাহ বলবে, বান্দা তোর জীবনে যা যা করেছিলিস তুই এইবারে দেখেলে। এ তখন বলবে, আল্লাহ আমি এগুলো করিনি গো আমার আল্লাহ, এগুলো সব মিথ্যা কথা। ফেরেশতারা বাড়তি করে আমার নামে লিখে দিয়েছে আমার আল্লাহ, এগুলো আমি করিনি। ফেরেশতারা উল্টো পাল্টা করে সব লিখেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিনে এই মিথ্যাবাদীদের ব্যবস্থা করবেন বলে পরিষ্কার কোরআনে কারীমের ভিতরে বললেন আমার আল্লাহ জানান, ফামাইয়া আমাল ক্বালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল
আপনার জিন্দেগিতে যদি একবার সুবহানাল্লাহ বলে থাকি সেটাও লেখা আছে, আলহামদুলিল্লাহ বলে থাকি সেটাও লেখা আছে, একবার নামাজ পড়ে থাকি সেটাও লেখা আছে। এরপরে আপনার জীবনে কত মোবাইল দেখেছেন লেখা আছে, কত অডিও কল করেছেন লেখা আছে, কত ভিডিও কল করেছেন লেখা আছে, কত নামাজ কাজা করেছেন লেখা আছে, কত রোজা কাজা করেছেন লেখা আছে, কত অন্যায় করেছেন লেখা আছে। সারা পৃথিবীর জমিনে কোথায় কি করেছেন লেখা আছে। এই লেখাগুলো দেখে বলবে আল্লাহ এত অন্যায় আমি করিনি, সব মিথ্যা করে ফেরেশতারা আমার উপরে হিংসা করে লিখেছে। বিচার করবেন একজন, থাকবে না আসমান, থাকবে না জমিন, থাকবে না পাহাড়, থাকবে না নদী, থাকবে না সাগর, থাকবে না আসমান, থাকবে না আসমানের তারকা। আল্লাহ পাক জানেন কুল্লু মান আলাইহা وجه ربك ذو الجلال والإكرام। আল্লাহ সব কিছু লয় করে দেবে, সব কিছু শেষ হয়ে যাবে, বাকি থাকবে শুধুমাত্র আমার আল্লাহ। জিবরিল থাকবে না, আজরাইল থাকবে না, ইসরাফিল থাকবে না, মিকাইল থাকবে না। আল্লাহ বলেন আমি আল্লাহ আসমানে রাখবো না, আসমান ভেঙে জমিনে ফেলে দেব। আমি আল্লাহ আসমানের বিশাল বড় বড় তারকাগুলো জমিনে ফেলে দেব। আমি আল্লাহ তামাম পৃথিবীর সমস্ত সাগরের পানিও শেষ করে দেব। সেদিন বিচার করবে কজন? বিচার করবে কজন? একজন। কারো গুরুমি চলবে না, কারো বাপ টাকাতে পারবে না। আল্লাহ বলবেন তাহলে ফেরেশতারা গন্ডগোল করেছে, বলছে হ্যাঁ। আল্লাহ তখন বলবেন আল-ইয়াউমা নাকতাবু আলা আফওয়াহিহিম কাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোর মায়ের চেয়ে কাছে, তোর বাপের চেয়ে কাছে, তোর ছেলের চেয়ে কাছে, তোর মেয়ের চেয়ে কাছে, চোদ্দপুর চেয়ে কাছে, তোর বন্ধুর চেয়ে কাছে যে ছিল, আমি আল্লাহ পাক তার কাছে শুনবো। আমার বাপের চেয়ে কাছে আমার হাত, আমার মায়ের চেয়ে কাছে আমার হাত, আমার গিন্নির চেয়ে কাছে আমার হাত, আমার ছেলেমেয়ের চেয়ে কাছে আমার হাত, আমার বন্ধুদের কাছে আমার হাত। আমার আল্লাহ পাক বলবেন হাত তুই কথা বল, আমি চোখটা বন্ধ করে দিলাম। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি আল্লাহ জবানে তালা মেরে দিলাম। হাত তুই কথা বল। আপনার টোটাল জিন্দেগির ইতিহাস একটা করে বলবে, চোখটা খুলতে পারবে না। বলা কমপ্লিট ওয়া শাহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ পাক বলবে এইবারে পাক কথা বল। সেদিনে পায়ের জবাব আল্লাহ খুলে দেবে। পা বলবে আল্লাহ আমার আল্লাহ আমার নিয়ে কোথায় গিয়েছে, কোথায় কি করেছে। আমি আল্লাহ আমার আল্লাহ একটা একটা করে বলবো। না আপনার বাপ থাকাবে, আপনার মা থাকাবে, না আপনার 14 পুরুষ কেউ থাকাবে, কেউ থাকাবে না। আমার আল্লাহ কোরআন জানেন ইয়াউমা ইয়াফিরুল মারউ বিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কে দেখাবে রে? সেদিনে
বাপ পরিচয় দেবে না, মা পরিচয় দেবে না, ছেলে পরিচয় দেবে না, মেয়ে পরিচয় দেবে না। এসেছি একা ভাবে যেতে হবে, এসেছি একা ভাবে যেতে হবে। আপনার কবরের প্রহরী, আপনার হাসরের প্রহরী, আপনার মিজানের প্রহরী, আপনার পুলসিরাতের প্রহরী আর পাহারাদার আপনার ঈমান আর আমাল সেদিনে হয়ে যাবে। জোরে বলুন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে একটা ছোট মিসাল দেব, দুনিয়াবি লাইনের মিসাল। এই মিসালটা হলো এই একটা সিসি ক্যামেরা, আমার মোবাইলের সিসি ক্যামেরা। আপনারা যারা জ্ঞানী মানুষ বসে আছেন বোঝার চেষ্টা করো। এখন করে 50,000 টাকা কোটির কাছে আছে, আর এই ক্যামেরা লাগানো আছে। তিনজন চুরি করেছে, তিনজন চুরি করেছে, তিনজনের আমি চিনি। ওই তিনজন টাকা তুলে তিনজনে এক হয়ে ভাগ করে নিয়েছে 50,000 টাকা। আমি একজনের ডেকেছি, শোন এখানে টাকা ছিল, কি হলো বলতো? বলছে মা খাকি দেড়ি বলছে আমি বাজারে ছিল। বলছে সত্য কথা বল। বলছে আল্লাহর খবর থেকে আল্লাহ তুলে দেবে, কিন্তু ওই যে কসম খাচ্ছে আমি সিসি তো ধরে রেখেছি। তাহলে আমার রাগ বাড়ছে না কমছে? ভালো করে বুঝবেন, বাড়ছে না কমছে? দেখছি যে মানুষের বাচ্চা নাকি এ দেখছি লিখছে, আর এত কসম খাচ্ছে। তুই নেই নি বলছে না, ভালো করে শুনে নেন। দ্বিতীয় জনের টাকা হলো, দ্বিতীয় জনকে ডেকে বললাম কোচি এখানে টাকা ছিল, কোথায় গেল জানি না বাবা, তুই কি নিয়েছিস? বলছে আল্লাহর কসম খেয়ে বলছি নিইনি। মার কসম, বাপের কসম। শেষমেশ বলছি ভালো করে বল। বলছে তোমাদের বাড়ি কোরআন শরীফ আছে? কেন? বলছি কোরআন শরীফ মাথায় করে বলবো, কিন্তু আমি সিসি দেখছি বলেছে। তাহলে রাগ বাড়ছে না কমছে? বাড়ছে। তৃতীয় জনকে জিজ্ঞাসা করলাম তুই লিচিস? হেসে ফেলে বলছে কাকা কি করবো, পড়েছিল তিনজনে, ও খান্ডে নিল, আমি খান্ডে নিলাম, আমি প্রায় 16-17 টাকা মতো নিয়েছি। এর উপর রাগ খুব বেড়ে গেছে। এই দেখো জ্ঞানী লোক বসে এক কথা বলে করবো, অত রাগি কেন? সিসি ধরে রাখছে, সিসি ধরে স্বীকার করলো। তাহলে এর কিছু বলবে না, হয়তো টাকাটাও দিয়ে দিতে পারে। তুই এত সত্যবাদী লোক, এক কথায় রাজি হয়ে গেলি। আর এই দুজনে সাপ কাটা করবে, মুখ রবে, কলিজা টুকরা ভাই দেখছি তবু তুই স্বীকার করিস না। আল্লাহর কসম খেয়ে বলি, তামাম পৃথিবীর জমিনে যাররা 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 যে যা কিছু যত আমল করেছে, ইবাদত করেছে, সবকিছু লেখা আছে। ভুল করেছে, অন্যায় করেছে, আল্লাহর কসম শুধু মালিকের বাড়ি গিয়ে একটা শুধু স্বীকার করার ব্যাপার। আল্লাহ বলে সব আমার ক্যামেরায় ধরা আছে। তোদের ক্যামেরা 10-20-40 পর্যন্ত যায়, আমার ক্যামেরা 7 আসমান জমিনের তলা সব জায়গায় একরকম। তাহলে তোরা যে যা করেছিস আমি আল্লাহ জানি, সিসি ধরা আছে। আমি শুধু বলছি একবার সত্য কথা বল, ক্ষমা করে দেবো। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দারে তোরা আমার রহমত থেকে দূরে সরবি না, চলে আয়। চুরি করেছিস জানি, গুনাহ করেছিস জানি, অন্যায় করেছিস জানি, মদ খেয়েছিস জানি, ডাকাতি করেছিস জানি, সুদ খেয়েছিস জানি, সব আমি জানি। একবার স্বীকার কর, করব না বলে আমি এত বড় রহমান, আমি আমার রহমতের দরজা খুলে রেখেছি। শুধু স্বীকার করবি, করব না বলে আমি আল্লাহ কথা দিলাম, তোর
বিগত জিন্দেগি গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিয়ে আল্লাহ আমার কুদরতি কোলে তুলে নেব। জোরে বলুন, আরো জোরে বলুন। তাহলে আল্লাহ সিসি ধরা আছে না নাই? তাহলে এই যে চিটিং বাদ বলছে মা খাকি দাঁড়িয়ে বলছি নি আমার কোরআন শরীফ মাথায় তুলো দাও আমি দেখিনি, তাহলে আমি টাকার মালিক, আমি রেগে আগুন হয়ে যাচ্ছিলাম না যাইনি? আগুন হয়ে যাচ্ছিলাম আর ওর উপরে রাগিনি। এক ভাই বলছে কাকা ছিল এখানে নিয়ে নিয়েছি কি করব, টাকা ফেরত দেব, ওর আর মারার ইচ্ছা হবে। তাহলে আমরা যদি ফাঁকি দেওয়ার চেষ্টা করি, ফাঁকি দিতে জোরে বলে সব ধরা। গ্রামের লোক হুড় মারবেন, গ্রামের লোক কেউ নেই, গ্রামের লোক কেউ নেই। মায়ের কাছে যাবে মা বলবে চিনি না, ছেলে কাছে যাবে ছেলে বলবে জানি না, কাকুর কাছে যাবে কাকু বলবে জানি না, মামার কাছে যাবে মামা বলবে জানি না। ভাইরা ভাই টিম করে নবীদের কাছে যাবে, নবীরা বলবে এই যে খুতবার সময় আমরা ঘুমিয়ে যাই, অনেক মানুষ বুঝি না বলে ঘুমিয়ে যাই। যারা মাওলানা মৌলভী মুফতি সাহেব যারা জুমার নামাজ পড়তে যায়, এরা যখন শোনে আদম সফিউল্লাহ নফসি নফসি, দাউদ খলিফাতুল্লাহ নফসি নফসি, সুলাইমান সাহিবুল মাখলুকাত নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, ঈসা রূহুল্লাহ নফসি নফসি, তখন ওরা গভীরভাবে শোনে, ওদেরকে চোখ দিয়ে পানি আসে, মানে বুঝতে পারে যে আল্লাহ গো কি দিন হবে কিয়ামতের দিন, নবীরাও পর্যন্ত সাপোর্ট নেবে না। ও কলিজার টুকরা ভাই, তাই নবীদের কাছে গেলেও ফেরত দেবে, সেদিনে কারণ হবে না। তাই আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, দুনিয়ায় বেঁচে থাকতে থাকতে শুধু একটু স্বীকার করেন মালিকের বাড়ি গিয়ে। আর একটা কথা বলছি, আপনি কারোর পুকুরে মাছ চুরি করেছেন, ভালো করে ওয়াজ বোঝার চেষ্টা করো। কারোর পুকুরে মাছ চুরি করেছেন, চুরি করে মসজিদে এসে বলছেন যে আল্লাহ আপনি বলেছেন যা করেছিস করেছিস, আমার কাছে যে তওবা কর, আর করব না বলে জীবনের মধ্যে তওবা কর। কিন্তু তওবা করব কি করে? আমার আল্লাহ তো কালা, আল্লাহ আল্লাহ কালা কি কালা না তো? তাহলে আমি মাছ চুরি করি করে এবারে নামাজ পড়তে গেছি মসজিদে, মুখ সাহেবের নানা, মুখ সাহেব মামা, মুখ সাহেব বাপ, মুখ সাহেব চাচা সব শুনেছে যে কোনটা মাছ চুরি হয়ে গেল। এবার আমি ফজরে নামাজ পড়ে বলছি আল্লাহ আপনি তো বলেছেন যা করেছি একবার তওবা কর, জীবনে করব না বলে আমি ক্ষমা করে দেবো। আল্লাহ এই যে পুকুরি মাছ আমি চুরি করি তুমি তো জানো, 7 মণ হয়েছিল কালকে ক্যানিংয়ে ঝেড়ে দিয়েছি আল্লাহ। এখন এইভাবে যদি দোয়া করি তাহলে মুফতি সাহেবের আত্মীয় স্বজন সঙ্গে সঙ্গে মসজিদে নামাজ ধরে বাঁধবো না বাঁধবো? চোর তো মসজিদে। আল্লাহ বলে জোরে বলার দরকার নাই, বিড় করে বলার দরকার নাই, ভিতরে ভিতরে পাক খাওয়া আর তওবা করার কাজ। আমি আল্লাহ পাক খাওয়া কথা বুঝতে পারি, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, না বলা কথা বুঝতে পারেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যে যত অন্যায় করি গুনাহ করি, জোরে বললে ফেসে যাব, মসজিদে জোরে বললে ধরা খেয়ে যাব। আল্লাহ বলতে ভিতরে ভিতরে পাক খাওয়া, কেন এমন আমার আল্লাহ তিনি ছোট ছোট মখলুকের পায়ের আওয়াজ পর্যন্ত শুনতে পায়। পৃথিবীর যত ছোট মখলুক আছে, পিঁপড়েতে ছোট কুকুন আছে, কুকুনেতে ছোট নিকি আছে, নিকিতে ছোট মাথায় থাকে পুঁজুরি আছে, পুঁজুরিতে ছোট আছে মুরগির গায়ে থাকে উড়ুস পোকা। আল্লাহর কসম এই উড়ুস পোকা যদি পাহাড়ের তলা দিয়ে বেয়ে যায়, আল্লাহ বলে আমি বাসির, ওই উড়ুস পোকার পায়ের আওয়াজ আমি আল্লাহ নিজে কানে শুনতে পাই, এবং উড়ুস পোকাটা কোন জায়গায় যাচ্ছে পাহাড়ের তলা দিয়ে আমি আল্লাহ পাক নিজে চোখে দেখতে পাই। তাহলে একটা উড়ুস পোকা যদি আওয়াজ দিয়ে হেঁটে গিয়ে আল্লাহকে ফাঁকি দিতে না পারে, আমরা যে কজন শুনতে এসেছি উড়ুস পোকাতে ছোট না বড়। এইবার বোঝেন আমি ব্যাখ্যা করতে যাও না। একটা উড়ুস পোকা যদি ফাঁকি দিতে না পারে, আমরা কোন জায়গায় দুটো আলু ভাতে দে, কোথায় যাবেন সেই জায়গার নাম কি? যেখানে যাবেন রাজিত্ব কার? সেখানে রাজিত্ব আমার আল্লাহ। এই জন্য বেঁচে আছি, রহমতের দরজা খোলা আছে। আল্লাহর কসম
সূর্য উঠবে, মাথা টুটবে, কপাল ফুলিয়ে দেবে, কেঁদে কেঁদে চোখের পানি শেষ হয়ে যাবে, চোখ দিয়ে রক্ত করে বার হবে। আল্লাহর কসম কবুল হবে না, কবুল হবে না, কবুল হবে না। গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। পশ্চিমে সূর্য ওঠার আগে, দরজা বন্ধ হয়ে যাওয়ার আগে এখন সবাই আছেন স্বীকার করেন আল্লাহ আর কোনদিন করব না, আমার কুদরতি কোলে তুলে আল্লাহ বলে বান্দা শুধু একবার করব না বলে আমার কাছে কাঁদা। আমি আল্লাহ তোর পিছনের সব খবর জানি, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ পাক আমার কুদরতি কোলে তুলে লব। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। চিল্লে একবার তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। এইজন্য সব ধনী লোকের ছেলে, সব ধনী লোকের ছেলে সমান না, সব গরিব লোকের ছেলে সমান না। বাদশা হারুন আর রশিদের ছেলে কত টাকার মালিক, কত ধনী, কত কোটিপতি, আর কত কি বলবো আমি। বগদাদের বাদশা মানে কি আমাদের এলাকার মতো এরকম কোন ধনী লোক কি? বগদাদের বাদশা তার ছেলেটা একটা ছেঁড়া লুঙ্গি পরে, মাথায় একটা ছেঁড়া লুঙ্গি জড়িয়ে, পরনে একটা ছেঁড়া লুঙ্গি, আর বুকে একটা কোরআন শরীফ নিয়ে সব সময় কবরের কাছে গিয়ে কাঁদে, হে কবরবাসীরা তোমরা কবরে চলে গেছো খুব তাড়াতাড়ি, আমিও যাব তোমাদের কাছে পৌঁছে যাব। কিতাবে লেখা যতবার খাটিয়া দেখতে পায় ততবার খাটিয়া ধরে কবরস্থানে নিয়ে যায়, কবর দেওয়ার পরে কবর জিয়ারত করে। ও মুসলমানেরা, ও যুবকেরা, জওয়ানেরা, আমরা যারা জুমার নামাজ পড়তে যাই, যদি আমরা কবর জিয়ারত করি আল্লাহর কসম মা বাপ খুশি হবে। আল্লাহ রাসূল বলেন তোমরা কবর জিয়ারত করো, কবর জিয়ারত করো। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর জান্নাতের টিকিট পাওয়ার পরেও কবরে গিয়ে এত কান্না কাঁদতেন, চোখের পানি বুক ভেসে যেত। আছে না? এখন একদল নেশাখোরের সময় নাই বলে এরা বলে কবর জিয়ারত চলবে না। হয় এরা গাঁজাখোর, নাই গোপনে মদ খায়, হয় গাঁজা খায় আর নাই গোপনে মদ খায়। মদ খেলে যেরকম মানুষের সেন্স থাকে না, গাঁজা খেলে যেরকম মানুষের সেন্স থাকে না, সেই ধরনের লোক না হলে বলবে না যে কবর জিয়ারত চল। দূর গাঁজাখোর, গু খায়। এরা মনে হয় ভ্যান চালাতে গেছে কলকাতায়, ভ্যান চালিয়ে ৮-১০ বছর পরে ঘুরে এসে বলছে মওলানা হই। সত্যি কথা বল, ভ্যান চালাতে গেছে। তাহলে কোরআন হাদিসে সব জিয়ারত করো, দোয়া করো, তুই বলিস? আচ্ছা আমি এত বলি, মাইকে বলি, ইউটিউব বলি, সব জায়গায় বলি, আমার কেউ ধরে না একবার? তুই কোথায় পেজ দেখাও। এই তো বলে দিচ্ছি যে ছুটবে তো দুনিয়া ময়। কেউ জিজ্ঞেস করে কত বড় মিথ্যাবাদী, মৃত্যু আত্মীয়-স্বজনদের দোয়া করতে, আল্লাহ দোয়া চাইতে বলছে, আল্লাহ দোয়া চাইতে বলছে, রাসূলুল্লাহ কবর জিয়ারত করছে, সাহাবারা কবর জিয়ারত করছে। এইসব বললে তো লোকের গায়ে জ্বালা বাঁধে। জিজ্ঞেস করতে পারে কোথায় আছে নাকি জিজ্ঞেস করতে, তুই এই বড় বড় কথা বলো, এই মুখ বলো, গাঁজা বলো, মদ বলো। লোক কবর জিয়ারত করছে, ওসব চলবে না, কবর জিয়ারত চলবে না। কারণ তুই কি ভিক করতে গেছিস না পড়তে গেছিস? কবর জিয়ারত করেন জিন্নুর আইন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, চোখের পানি বুক ভেসে যায়। আল্লাহর নবী কবর জিয়ারত করে, জান্নাতুল বাকিতে কাঁদে। যারা হজে গেছে জান্নাতুল বাকি
কেমন জায়গা এরা নিজে চোখে দেখে এসেছে একটা ঘাস নেই একটা কুটি নেই একটা কিচ্ছু নেই একেবারে সুন্দর পরিষ্কার ঝকঝকে কলিজার টুকরারা ওই জান্নাতুল বাকিতে রাসূলুল্লাহ কবর জিয়ারত করেন আর উম্মতের কবর জিয়ারত করার কথা বলেছেন হাজার হাজার দলিল আসলে সময় নেই বলে এরা পাই ধরেছে যে আমরা কবর জিয়ারত করব না কবর জিয়ারত ঠিক না এরা বলছে যে মরে গেছে তার বিচার সে কবরে গিয়ে হিসাব দেবে আমরা কেন তার জন্য দোয়া করতে যাব ও মরে গেলে শাস্তি পাক আমরা দোয়া করলে ফট করে যদি দোয়া কবুল হয়ে যায় তাহলে কবরে নাজাত পেয়ে যাবে কথা বুঝতে পারছেন এমন গাধা ওদের পাল্লায় পড়ে গিয়ে মাথা খারাপ ছি 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 আল্লাহ বলছে বেটা তুই তোর মায়ের জন্য দোয়া কর আল্লাহর কসম রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা এই কোরআন শরীফ সত্য না মিথ্যা কোরআন শরীফ সত্য বলে আর যে হাদিস বলবে মিথ্যা এর কপালে আগুন জ্বলবে আল্লাহর কসম রাসূলুল্লাহ যত কথা বলেছেন সমস্ত কথাগুলো আল্লাহর বলা কথা রাসূলের জিন্দেগিতে একটা কথা বানিয়ে সাজিয়ে বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন আপনি নামাজ পড়তে গিয়েছেন মাগরিবে চলে আসছেন রাতের বেলা আলহামদুলিল্লাহ আপনি আপনার মায়ের কবরের কাছে দাঁড়ান যে আল্লাহ আমার মায়ের কবরে আযাব maaf করে দেন আব্বার কবরে আযাব maaf করে দেন এই কবরে যত কবরবাসী আছে সবার আযাব maaf করে দেন 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 বলতে পারেন মুখ্য মানুষ আপনি বলবেন যে আল্লাহ আঙ্কুলু শুরু বড়ি তুই যা সব দিস আমার আব্বা মার রূহ পৌঁছে দে এই কবরে যত লোক মরে গেছে সবার রূহ পৌঁছে দে আল্লাহ তুই কবুল করে নিস আল্লাহ আপনি বলে সম্মান বাড়ানো যাবে জোরে বলেন যাবে আরে হ্যাঁ না বলেন আল্লাহর কেউ যদি আপনি বলে সম্মান বাড়বে না কমবে আল্লাহ থাকবে আর কেউ যদি তুই করে সম্মান কমবে না বাড়বে আল্লাহ থাকবে আল্লাহর সম্মান বাড়ানো যায় না আল্লাহর সম্মান কমানো যায় না তাহলে আমি তুই ভাষা জানি তুই ভাষায় বলে আল্লাহর কাছে দোয়া চাইলে আল্লাহ খুশি না বাজা জোরে বলেন তাহলে মুখ্য লোকের দোয়া আল্লাহ কবুল করবে না জ্ঞানী লোকের দোয়া কবুল করবে জোরে বলেন তাহলে আমরা তুই বলতে পারি তুমি ভাষা জানলে বলতে পারি আপনি ভাষা জানলে বলতে পারি কেউ হিন্দি জানলে বলতে পারে কেউ ফার্সি জানলে বলতে পারে কেউ উর্দু জানলে বলতে পারে কেউ ইংলিশ জানলে বলতে পারে আল্লাহ সব ভাষা বোঝে সব কিছু জানে কথা ঠিক না ভুল তাহলে যে ভাষা পারে তার মা বাবার জন্য কবরের কাছে গিয়ে কাঁদবে কোন খুশির বার্তা বলে কবর জিয়ারত করা চলবে না আল্লাহ নবী তিন দুনিয়ার বাদশা বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজদার মদিনার সাবিত জিন্নুরাইনের কথা শুনলেন এইবারে যে কথাটা বলবো বাদশা হারুন আর রশিদের ছেলের কথা কবর জিয়ারত করে